ভিডিওটা দেখে আমি উপরে ঠেলা মেরেন না। এইবারের নির্বাচনে যে ভোট দিতে যাবা, ভোট দিতে যাওয়ার সময় কিন্তু ভোটের একটা নাম্বার লাগে, যে নাম্বারটা নিয়ে আপনারে ভোট দিতে যাওয়া লাগে। এখন কথা হচ্ছে আপনি ভোট দিবেন কি সেটা গোপন রাখবেন না। তো গোপন রাখতে হলেই আপনি যদি ওখানে যে কোনো একটা অফিসে যাইয়ে যদি ভোটের নাম্বার বের করতে চান, তাহলে অন্য দলের লোক কিন্তু বুঝতে পারবে যে আপনি কোন দলে ভোট দেবেন, কোন মার্কায় ভোট দেবেন। তাই এইবার সরকার কিন্তু একটা অ্যাপস চালু করেছে, যে অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভোটারের নাম্বার বাইর করতে পারবেন। আপনি কোন কেন্দ্রে ভোট দেবেন সে লোকেশন বাড়াতে পারবেন। আপনি দেখতে পারবেন ভোট কেন্দ্রে কিভাবে আপনি যাবেন, সে লোকেশন বাইর করতে পারবেন। তাহলে খুব সহজ হয়ে গেল না বিষয়টা? চলেন দেখে নিই, স্ক্রিনের দিকে চোখ রাখেন। কি এরে আপনার ভোটারের নাম্বার বাইর করবেন। যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে তো খুব জরুরি এটা। আর যারা আদিকালের লোক তারা তো কিছু বুঝবে না, তাই ভোটারের নাম্বারটা আপনি বাইর করতে পারবেন মোবাইল সার্চ দিয়ে। এই অ্যাপসে শুধু আপনার নিবন্ধনের নাম্বারটা অথবা আপনার ভোটার আইডি কার্ডে যে নাম্বারটা দিয়ে আর আপনার জন্ম তারিখ দিয়ে খুব সহজে বাইর করতে পারবেন। চলেন আমরা মোবাইল স্ক্রিনে দেখি। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আপনি চলে যাবেন আপনার প্লে স্টোর অ্যাপসে। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে গিয়ে সার্চ করবেন স্মার্ট ইলেকশন অ্যাপ। আমি লিখছি স্মার্ট ইলেকশন অ্যাপ, উপরে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আমি আগেই ইনস্টল করে রেখেছি এই জন্য ইনস্টল দেখাচ্ছে, তো আপনি এখানে ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের বাংলাদেশের একটি আইকন চলে আসছে। এখান থেকে আপনি সরাসরি ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, এখানে যে অপশনটি, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি ভাষা সিলেক্ট করবেন, ইংলিশ অথবা বাংলা, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনি ইংলিশ ভাষা সিলেক্ট করার পরে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন এখানে ক্লিক করলে নিচে দেখতে পারবেন বেশ কয়েকটি অপশন আছে। আমি আগে দেখাবো আপনার লোকেশন বা আপনি কোন জায়গার ভোটার সেটা। আপনি কোন জেলার ভোটার সেটা, এখানে কোন বিভাগের ভোটার সেটা সিলেক্ট করবেন। তারপরে যেহেতু আমি খুলনা সিলেক্ট করে নিচে আসতেছি খুলনা। এরপর আপনি কোন আসনের প্রার্থী বা কোন আসনের ভোটার সেটা সিলেকশন করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভোটার সংখ্যা রয়েছে। তারপরে আপনার নিচে আছে যে মেল ভোটার সংখ্যা কতজন, তারপরে ফিমেল আছে, তারপরে হিজড়া কতজন আছে, হ্যাঁ টোটাল সেন্টার কয়টা আছে টোটালি এখানে দেওয়া আছে। তারপরে একটু নিচে এসে দেখেন যে আপনার প্রার্থী যারা যারা আছে প্রার্থীর আইকন সহ নাম উল্লেখ করা থাকবে, আপনি এখান থেকে তার ডিটেইলও দেখতে পারবেন। তারপর একটু নিচে আসার পর দেখেন আপনি ভোটিং সেন্টার, আপনার যে ওয়ার্ডের আপনি ভোটার সেখানকার যে সেন্টার সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেহেতু আমার এলাকা, আমি আমার এলাকাটা বের করে দেখাচ্ছি। তো একটু এই যে আমার এটা টোলনা মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি এখানে ক্লিক করলে নিচে চলে আসবে লোকেশন, যেখানে ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশনে ক্লিক করলে আপনি কিভাবে ওই সেন্টারে যাবেন সেটার লোকেশনটা বের হয়ে যাবে। তাছাড়া নিচে যে স্কুলে বা যে প্রতিষ্ঠানে ভোট হবে সেটাও কিন্তু নিজে দেখতে পারবেন। তারপর আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর আপনি নিচে এই যে আইকনটি, এখান থেকে ডান পাশে এই যে ভোটিং সার্চ, হ্যাঁ এখানে ক্লিক করলে উপর দেখাচ্ছে এনআইডি নাম্বার, এখানে আপনি এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন। আমি একটা রাফ দেখাচ্ছি এখানে। তারপর নিচে দিয়ে দেবেন আপনি জন্ম তারিখটা দেওয়ার পর ওকেতে ক্লিক করলেই, এবং নিচে সার্চ অপশানে এই যে সার্চ অপশান, এখানে ক্লিক করলে আপনার ভোটারের নাম্বার, আপনার ওয়ার্ড নাম্বার টোটালি এখানে তথ্যটা চলে আসবে। সেটা একটি কাগজে লিখে আপনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। এবং আপনার এলাকায় যারা নতুন ভোটার আছে, যারা পুরাতন ভোটার আছে, সবারই কিন্তু এখান থেকে আপনি ভোটার নাম্বারটা বের করতে পারবেন। ধন্যবাদ সকলকে।